আজকে আমরা চারটা অক্ষর শিখবো, বা চারটা অক্ষরই সোজা আমরা উচ্চারণ করতে পারি। একটা হচ্ছে জিম, একটা হচ্ছে শিন, একটা হচ্ছে কফ, আর একটা হচ্ছে ক্যাফ। হ্যাঁ, এই কফ ক্যাফের মধ্যে একটু খেলা আছে, বাট জিম অ্যান্ড শিন ইজ ভেরি নোন টু আস। হ্যাঁ, ইনশাআল্লাহ। আচ্ছা, তার আগে আমরা একটু র্যান্ডামলি ট্রাই করি দুই একজনকে, যে কি সবগুলো অক্ষরের চেহারা মনে আছে নাকি। হ্যাঁ, আচ্ছা সাইফ ভাই আপনি বলেন। সবাই আনমিউট করেন, যারা যারা পারেন, যারা যারা কথা বলতে পারবেন তারা আনমিউট করেন। সাইফ ভাই বলেন এইটা কি, জাস্ট উচ্চারণ ত বলেন। হ্যাঁ, ত কি এটা? ত ত? না। দ আচ্ছা, আপনি সাহেব ভাই লাইনে থাকেন, আমি আরেকজনকে জিজ্ঞেস করি। দানেশ বলো এটার উচ্চারণ কি? দ। দ। এটা কোথা থেকে উচ্চারণ হবে? মাখারিজ পয়েন্ট বলেন, বলো দানেশ। ছবিটা মনে আছে? দাঁতের কোন জায়গা থেকে, জিভের কোন জায়গা থেকে? নিচের জিভের মিডল পার্ট থেকে। আচ্ছা, ঠিক আছে, এবার আরেকজনকে জিজ্ঞেস দা- করি। দা- দা- শাম্মী আপা দা- বলেন। দাঁতের ভিতর থেকে। দাঁড়া, শামীম আপা জিজ্ঞেস করছি। শামীম আপা বলেন এইটা উচ্চারণ করার জন্য জিভ এবং দাঁত কে কোথায় থাকবে? দাঁতের উপরিভাগ আর জিভের মাঝখানে। দোয়া দোয়া। জিহ্বাটা দাঁতের দুই পাশে থাকবে। এক্স্যাক্টলি, তাসলিমা আপা এটা ঠিক হয়েছে। আমার জিহ্বাটা দাঁতের দুই সাইডে চাপ দিবে, কিন্তু সামনে জিভ দাঁতে টাচ করবে না। এটা ছিল আমার মেইন পয়েন্ট, যে আমি এই দোয়াতটা যখন উচ্চারণ করব দ, আমার সামনের যে দাঁত সেই দাঁতে আমার জিভ লাগাবো না, জিভটা গুটিয়ে ধরে রাখবো, রেখে দুই সাইডে চাপ দিব, যাতে দ দ দ দ দ দ দ দ দ দ। আমি দাঁতের দ মাড়ির মধ্যে দ জিভটা আটকে রাখবো। দ দ দ দ দ। দ ওয়ালা দ দ দলিন, ওয়ালা দলিন, ইটস ডিফিকাল্ট দ। লিন্দ। হ্যাঁ, আর এই দাটা যখন বলছি দা, এটা খুব ইজি। জিভটা ঠিক দাঁতের দা গোড়ায় লাগাবো। দা 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 দা। দলিন এইটা দলিন, এইটা দলিন দ। আর এটা দা হচ্ছে, এটা দা হচ্ছে দা। আচ্ছা, আম, এইটা কি মুশারফ ভাই? গ গ গ। গ, গুড। এইটা, হা। এটা কোন হা? হা এটা দুটো আছে হা। তাই না? এটা হা। একদম নিচে। একদম নিচে, ভেরি গুড। এইটা হচ্ছে মাঝখানে। এটা হা। 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 এটা হা। এটা হলো আচ্ছা, হা। হ্যাঁ, আচ্ছা। আম, ইভান ভাই বলেন তো এইটা কি? এইটা ভাই আইন। 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 আচ্ছা, আইন। আই। আইন। আচ্ছা। আর এইটা বলেন তো ইভান ভাই কি? দোয়া। উম দাঁড়ান হুম। দেখেন। আহ, ইভান ভাই বলেন। দোয়া। এই তাল পাখার মতো এটা কি? তা ত। ত ত। ত। ত তো আর এইটারই আরেকটা ভাই তো আছে, সেটা কি? একই রকম উচ্চারণ। তো তো তা তা তা। তা। তা, এই তা যে তা। এটা হচ্ছে তা, এটা হচ্ছে ত। ত একই জিনিস। এটা মুখটা খোলা ভার্সন, এটা মুখটা হ্যাঁ বন্ধ ভার্সন, ত মানে গোল মুখ। তা ত। তো তো তা এটা হচ্ছে তা। তো ত তা হ্যাঁ, এটা হচ্ছে ত, এটা হচ্ছে তা। তা আ তো তা জ আর এটা জ হচ্ছে র। আজকে যেটা প্র্যাকটিস করলাম, র। জ রল্লাম, অনেকটা ক্লোজ টু দ। রল্লাম। জল জললাম আবার বলে জল্লাম। দল্লাম দ রল্লাম। দ, দল্লাম জল ক্লোজ টু দ। দল্লাম। যাক, আলহামদুলিল্লাহ, মোটামুটি আমরা এখন অক্ষরগুলো চিনি, অক্ষরের উচ্চারণগুলো জানি। আজকে যে চারটা শিখবো সেটা আসলে এগুলাও টাং দিয়ে উচ্চারণ হবে, কিন্তু একটু ওপরের দিকে, টাঙের ওপরের সাইডে, এবং মাঝামাঝি দিকে ম্যাক্সিমাম উচ্চারণ হবে এই জায়গাটাতে। কফতা আচ্ছা, তার আগে একটু জেনে নেই যে আমাদের টাঙ্গের, আমি যেটা বলছিলাম সকাল যে আমাদের সকাল চারটা ভাগে ভাগ করা হয় টাঙ্গকে। একটা হচ্ছে একদম ওপরের ভিতরের দিকে, এটা হচ্ছে এই যে গলার কাছে, মানে ডিপেস্ট পার্ট। এটা হচ্ছে মিডল পার্ট, এটা হচ্ছে এইজ, মানে এই যে দুই এইজ। এইজ দিয়ে উচ্চারণ হবে হচ্ছে আমাদের ওই যে দ, দ, দল, এই দুটো এইজ দিয়ে। আর এই টিপ দিয়ে ছয়টা অক্ষর হবে, যেটা আমরা গত ক্লাসে তিনটা শিখেছি, তার আগের দিন তিনটা থেকে ছয়টা হচ্ছে এই টিপ দিয়ে। আচ্ছা, আজকে শিখবো যেটা, একটা হচ্ছে কফ, এটা ক্যাফ। হ্যাঁ, দুটোই হচ্ছে এই যে একদম ডিপেস্ট পার্ট অফ দ্য টাং। হ্যাঁ, তো একটা হচ্ছে এখান থেকে, একটা হচ্ছে এখান থেকে।
ক অ্যান্ড কা। হ্যাঁ, আচ্ছা, এখন আজকে প্রথমটা শিখি হচ্ছে কফ। ক, ক। দেখেন আমরা যখন ক বলতে যাচ্ছি, এখানে যে সফট প্লেট যেটা আছে, সফট সফট প্যালেট যেটা, এই প্যালেটের এখানে জিভের পিছনের পার্টটা গোল হয়ে গিয়ে টাচ করে। হ্যাঁ, হ্যাঁ, এই দেখেন এখানে টাচ করে, এবং টাচ করার পর এখান থেকে সাউন্ডটা বের হয়ে আসে ক, 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 ক। হ্যাঁ, এবং এইটা উচ্চারণ করার সময় অনেকের হয়তো সমস্যা সমস্যা হতে পারে। তো সমস্যার জন্য প্র্যাকটিস করার জন্য অনেকে এরকম শুয়েও প্র্যাকটিস করতে পারেন। ক, ক, দেখবেন আপনার জিভটা তখন মানে কোথায় গিয়ে লাগে। তো শুয়ে বা একদম চিত হয়ে টাইপের প্র্যাকটিস যদি করেন, তখন দেখবেন যে আপনার ওই জিভটা ভিতরের দিকে এসে এই প্যালেটের মধ্যে লাগতে হবে। ক, ক, ক। হ্যাঁ, অ হুম। ক, আমরা আপাতত ক বলি, কফ টফ বলার দরকার নেই। ক, জাস্ট ক। শুধু মনে রাখতে হবে ক যখন বলছি তখন আমার জিভটা ওই ভিতরের দিকে গিয়ে লাগছে, ভিতরের দিকে। ক, মাথাটা যদি উঁচু করে নিই তাহলে দেখবেন ক, 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 একটু জিভটা ভিতরের দিকে ধাক্কা খাচ্ছে। ক, ক। হ্যাঁ, আচ্ছা, এই কটা আমরা প্র্যাকটিস করতে থাকবো। পারলে নেক্সট ক্লাসে আমি কিছু একটু জিজ্ঞেস করব, বাট আপাতত মনে রাখেন আচ্ছা, ক, ক। ফরাদ ভাই, ওই যে আপনি সিঙ্গেল স্পিড গুলো দিচ্ছেন না প্র্যাকটিস করার জন্য প্রতিটা হ্যাঁ, ওয়ার্ডের, হ্যাঁ, হ্যাঁ। ওখানে কি কোনোভাবে ওয়ার্ড গুলোর নাম গুলো লিখে দেওয়া যায় টপে পরের মেম্বারের জন্য? মানে নাম মানে? মানে যেমন কফ, আপনি তো শুধু মানে ওয়ার্ড গুলো লিখে দিচ্ছেন, উচ্চারণটা বাংলায়। ও, মানে বাংলায় লিখে দেওয়ার জন্য? বাংলা না আর উচ্চারণটা মানে ইংলিশে যেটা, মানে তাহলে তাহলে সবগুলো আসলে দেখতে দেখা যায় অনেক সময় সাইন গুলো দেখা যায় ইকুয়াল থাকে, তো তাহলে আইডেন্টিফাই করা যায় ডিফারেন্সটা, সব শুধু মনে থাকে না। আচ্ছা, আমি হয়তো জাস্ট হেডলাইন গুলো একটা, যেমন জিম বা হ, খ, তাহলে আচ্ছা, অ্যাটলিস্ট উচ্চারণ গুলো যদি ভুলেও যায় উই ক্যান গো ব্যাক এন্ড আইডেন্টিফাই। আচ্ছা, বেস্ট হয় কি জানেন? বেস্ট হয় হচ্ছে এই স্লাইডটা যদি দেখেন, কারণ এই প্রত্যেক স্লাইডের একটা করে পেজ, তো এইটা মনে রাখা বড়, এটা ধরে রাখাটা বরং বেটার। মানে যদি আচ্ছা, আপনি স্লাইড গুলো রাখেন, কারণ দেখেন এই স্লাইডের ভিতরে আমি ছবি বলছি, কোথা থেকে উচ্চারণ হচ্ছে, এইটার ভিতরে ওই যে 3 রকম যেটা আপনি পেজ দিকে হাতের লেখা লেখেন, সেই জিনিস এখানেও আছে, ওইটাই কিন্তু ওখান থেকে কাট করে এখানে বসানো। হ্যাঁ, এবং এটার বেসিক কফটা দেখতে কেমন, শব্দের শুরুতে কেমন, মাঝে কেমন, সো এই পেজটা বরং সবকিছু একসাথে কভার করছে। যে ধরেন মানে তার উচ্চারণ জায়গা থেকে শুরু করে তার মানে শব্দের ভিতরে কেমন দেখতে, সবকিছু মিলিয়ে। সো আমি প্রেফার করব এই পেজটা যদি আপনি রাখেন, মানে প্রত্যেক অক্ষরের জন্যই তো একটা একটা করে পেজ দিচ্ছি, মোটামুটি আমি সবগুলো অক্ষরে আলাদা আলাদা পেজ দিচ্ছি। তো এই পেজগুলো যদি রাখেন তাহলে বরং বেটার হবে। এবং পরে যখন সবগুলো অক্ষর হয়ে যাবে, তখন আপনারা একসাথে করে একটা প্রিন্ট রেখে দিন যে ঠিক আছে এই তাহলে এই 28টা। এই পেজ গুলোর কি সবগুলো পেজ দিয়ে একটা পিডিএফ করা যায়? শেষ হয়ে যাক সবগুলা, তখন একসাথে করে দিব না, এখন তো সবগুলো আচ্ছা, অক্ষর শেষ হয়নি। এক ঠিক আছে। মানে যেটা আমি গত ক্লাসে বা একদম প্রথম ক্লাসে যেটা করেছি সেটা হচ্ছে যে কোর্স শেষ হয়ে যাওয়ার পরে পুরা সবগুলা পিডিএফ, মানে সবগুলো পিডিএফ তো না, পাওয়ার পয়েন্ট নাকি, সবগুলো এক জায়গায় করে আমি একটা ফাইল বানিয়ে দিয়ে দিচ্ছি সবাইকে। তো হয় যে অনেকেই মাঝে মধ্যে একটু গো থ্রু করে পুরোনো জিনিস দেখে। তো ওই একটা একটা পিডিএফ আমি দিব লাস্টে, যখন মোটামুটি যখন আপনারা সবগুলা কাভার করে ফেলবেন তখন একটা পুরো দিয়ে দিব। ওইটা অ্যাজ এ রেফারেন্স বুকের মতো ইউজ করতে পারবেন। হুম। এবং ওইটার মধ্যে এমন ভাবে করি আমি যে আপনার ওই যে চ্যাপ্টার নাম্বার থাকে, ওই চ্যাপ্টারে ক্লিক করলে ঠিক ওই পেজে চলে যায়, ওভাবে করে আমার করা। সো এমন না যে আপনি 100 পেজ একটা একটা করে যাবেন, ওখানে মেনু থাকবে, মেনুতে ক্লিক করলে আবার ঠিক ওই পেজে চলে যাবেন, এভাবে করেই করা। সো আমরা ওইটা, এটা 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 কফ, কিন্তু আমরা যখন উচ্চারণ করব তখন ক উচ্চারণ করবো, তাই তো? মিনিং হ্যাঁ, করার ক উচ্চারণ করব, তাহলে সময় আমাদের মনে রাখতে সুবিধা হবে। ক, আর পরেরটাতে আমরা উচ্চারণ করব কা। কা, ক, ক আর কা। ক আর কা, এটা হচ্ছে কা, কা, কা। মানে কয় রস্যকারে কুল অকুল, কুলের ক, রাইট? হ্যাঁ, কুলের ক। আমাদের তো বাংলাতে একটাই ক আছে, ঠিক আছে? হ্যাঁ, বাট যখন কুল হু আল্লাহু তখন তো এটা কুল, তখন মানে ইটস কুল, লাইক, কুল, এই যে এই সেম কফ, এইটা। হ্যাঁ তখন কুল, রাইট? মানে হ্যাঁ, জিভটাকে জিভটাকে একটু তালুতে ভিতরের দিকে ঠাকায়। ধাক্কা দিতে হবে, ঢাকা, পিছনের দিকে ধাক্কা দিতে হবে, কুল হু আচ্ছা, আল্লাহ। হ্যাঁ, মানে কিন্তু আমি তখন যদি এটা, কুল বললে ভুল হয়ে যাবে, রাইট? হ্যাঁ আমি যদি বলি কুল, কুল, তখন আমার পিছনে কিন্তু ধাক্কাটা লাগছে না। হ্যাঁ, আচ্ছা, আমাকে বলতে হবে কুল হু, কো, কো, মানে ভিতরে ধাক্কা দিয়ে কুল হু আল্লাহ।
হ্যাঁ, কুল হু কুল হু আল্লাহ, আল্লাহু আহাদ। কুল হু কুল হু আল্লাহ। আল্লাহ হ্যাঁ। তো কুল এখানে হু কতগুলা আল্লাহ শব্দ আছে, আমি ওই প্রত্যেক ক্লাসের মতো করে আলাদা করে শব্দ দেইনি, এখান থেকে পড়ে দিচ্ছি। এটা খেয়াল রাখেন, দেখেন আমি একটা করে পড়ে দিই। কলবি, কলবি। কলবি, আমি যখন ক উচ্চারণ করছি আমি কিন্তু পিছনে ধাক্কা দিচ্ছি। কলবি। কলবি, কলবি, ফাকদি, তাকওয়াদি, ইউনফিকু, ইউনফিকু, ইউন ইউনফিকু, ইউনফিকু ইউনফিকু, ইউনফিকু ينفق নুফাররিকু, নুফাররিকু ফারিকু, نفرق نفرق ফারিকু, নুফাররিকু। নুফারিকু, নুফাররিকু, نفرق নুফাররিকু আচ্ছা। নুফারিকু, আর যখন আমরা এরকম এই যে উম, সুকুন দিয়ে উচ্চারণ করব, যেমন এটা আ, আ থেকে কফের উপরে সুকুন, তখন উচ্চারণটা এরকম হবে আকো। আকো, ক, হ্যাঁ, আমরা কিন্তু আক বলতেছি না, আক, বলছি কি আকো, আকো, মানে কটা গোল হয়ে এরকম চেপটে যাচ্ছে, আক, মানে আকো। আকো আকো আক, হ্যাঁ, আক, আকো। কিন্তু এই আক যেটা, এটার বেলায় বলবো আক, আক। হুম, আক, কিন্তু এটা হচ্ছে কাফ। এই কাফে যখন সুকুন থাকবে তখন আমরা বলবো আক, আক, আক। কিন্তু যখন কফের মধ্যে সুকুন তখন বলবো আক। কলকলা কনফিউশন জিনিস। আকো, আক, হ্যাঁ, আকো। হ্যাঁ, এটা আকো আর এটা হচ্ছে আক। আচ্ছা, এইটার বেলায় দেখেন, এই দুইটা ছবি আমি একটু পরে দেখাবো একসাথে, তখন দেখতে পারবেন। এই দেখেন, দেখেন দুইটার অলমোস্ট একই জায়গা, কিন্তু জিভের জিনিসটা একটু চেঞ্জ হয়ে গেছে, তাই না? একটার ক্ষেত্রে শুধু পিছনে ধাক্কা দিয়ে কাজ ছেড়ে যাচ্ছে, কিন্তু কাফের ক্ষেত্রে এখান থেকে বাতাস বেরোচ্ছে। আক, 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 আক। আক, হ্যাঁ, আক, এই যে আক বলার কারণে এই জিভটা আরেকটু উঁচু হয়ে গেছে, যেটা এইটার ক্ষেত্রে, কফের ক্ষেত্রে জিভটা শুধু ধাক্কা দিয়েই কাজ শেষ। ক, 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 এটা কা, 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 কা। হ্যাঁ, এই জন্য জিভটা এখানে গোল হয়ে পিছনে ধাক্কা দিচ্ছে। আর এ পিছনে গোল হয়ে ধাক্কা দেয়নি, সে ঠেলা দিয়ে পিছনে ধাক্কা দিচ্ছে। ক, কা, 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 ক, কা। হ্যাঁ, ق ক, ক্যা, ক, ক্যা, ক। আপনি ক, খেয়াল করে দেখবেন কে, যে আপনি জিভটা কোথায় ধাক্কা দিচ্ছেন। ক, ক, ক্যা, ক্যা, ক্যা। কা না, ক্যা। একটু ক্যাফ, ক্যাফ। এই কনসেপ্টটা রাখবেন এরকম, একটু কয়ে জফলা, বাংলা যেমন লিখি না কয় জফলা, এরকম কয়াকার কা ফ না, ক্যাফ, ক্যাফ। আর এটা হচ্ছে কফ, এটা হচ্ছে কফ। আমরা যে কাশি হলে কফ বলি না, ওই কফ, 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 ক্যাফ, কফ। আর ক্যাফ। আচ্ছা, এবার একটু এই অক্ষরগুলার চেহারাটা দেখে নেই। আমি আজকে প্রথমে পড়াশোনার সময় বলছিলাম যে দুই নোক্তা থাকলেই তা না। তো এই কফ হচ্ছে মিডল অফ দ্য ওয়ার্ডে এরকম দেখতে হয়, গোল হয়, মাঝখানে একটা হালকা সাদা জায়গা থাকে। হ্যাঁ, এই দেখেন মাঝখানে একটা সাদা জায়গা আছে। অতএব এই সাদা জায়গা যদি মাঝখানে থাকে, এটা হচ্ছে কফ, এটা তা না। ঠিক আছে। আরো একটা কনফিউশন কদিন পরে হবে, এই একই রকম জিনিস দেখতে যদি দুই নোক্তার জায়গায় এক নোক্তা হয়, তাহলে সেটা হয়ে যাবে ফা, যেমন এইটা নুফাররিকু। হ্যাঁ, তো মুফাররিকু, এই ফা, ফা আর কফ অলমোস্ট একই রকম দেখতে, কিন্তু এটা দুই নোক্তা, এটাতে এক নোক্তা। তার মানে এক নোক্তা থাকলে এটা ফা, আর দুই নোক্তা থাকলে কফ। হ্যাঁ, তো ফা আমরা এখনো দেখি নাই, বাট জাস্ট বলে রাখলাম, ডোন্ট বি কনফিউজ যে এই কফ, এই এক নোক্তারও আপনি কফ ভাবা শুরু করেন। হুম, আচ্ছা। আর কাফ ভেরি ইজি, কাফের জন্য দেখতে এরকম, এরকম হয়। আবার অনেকে এই চেহারাটাকে আয়নের সাথে কনফিউজ হয়ে যায় যে এইটা। হ্যাঁ, এটা আয়নের সাথে কনফিউজ হয় না, এটা একটু বড় হয়, আয়ন অনেক নিচে থাকবে, এরকম ছোট্ট করে আয়ন থাকবে, ছোট্ট করে, এত বড় করে আয়ন হবে না। হ্যাঁ, আচ্ছা। তাহলে কাফ দিয়ে আমি ওয়ার্ড গুলো পড়ে দিই, আপনারা যে তাহলে অডিও পাঠাতে সুবিধা হবে। কালিমাতিন, কালিমা, কালিমাতিন,
Kalimatin. 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 আল কিতাবি الكتاب الكتاب Al-Kitabi. ইলাইকা إليك Ilaika. Laika. Laika. আখুকা أخوك Akuka. Akuka. أخوك أخوك كلمة কালিমাতিন। Kalimatin. Kalimatin. আচ্ছা, এবার সকুন দিয়ে উচ্চারণ করি। সকুন দিয়ে হচ্ছে আক, أك Ak. এবং একটা أك হালকা এই যে গ্যাসিং আক। সাউন্ড বেরোবে। আক أك আক, Ak. মনে হবে মুখ দিয়ে একটা আক। হালকা বাতাস বের হয়ে গেল। আক আক। আক, Ak. أك মানে কে হেজ হ্যাঁ অনেকটা। আবার খেজ বললে ওই খ চলে আসবে, বাট হেজ এটা কিছুটা কা কা আক আক আক, আক তারপরে আক আক, তারপরে বাতাস বের হবে আক, এরকম। আক Ak. হুম। এটা কি আকলিমা ওরকম? হ্যাঁ অনেকটা, হ্যাঁ আকলিমা। কালিমাতিন আচ্ছা আচ্ছা, এইটা আমরা দেখলাম এটা। এরপরে একটা ইম্পর্টেন্ট ওয়ান, সেটা হচ্ছে জিম। আমরা জিমটা অনেক আগের থেকে জানি, বাট এই জিমের উচ্চারণে অনেকে ভুল করে। এই যে যেমন এই যে ফায়াজ ভাই আপনি এই জিনিসটা করছেন না, এটা এরকম বললাম, এরকম মানে এই জিনিসগুলো সুন্দর, মানে এইভাবে যদি প্রতিটা ওয়ার্ড এভাবে লিখে দেন, তাহলে আমাদের রিভাইজ করার সময় আমরা গো ব্যাক আর গো থ্রু হ্যাঁ যেমন দেই হয়ে নাই, গেল। কারণটা হচ্ছে যে বাংলার সবগুলা দিয়ে অ্যারাবিকে উচ্চারণ করা যায় না, এই জন্য দেই নাই। হ্যাঁ, বুঝতে পারছি কারণ আমি। আমি যদি এখন মনে করেন ওই যে দা, হ্যাঁ নর্মাল এইটা, দা নোক্তা ছাড়া আমি লিখতে পারবো, কিন্তু হ্যাঁ যখনই এইটা দা চাপ, নোক্তা দিব তখন আমি কিভাবে লিখবো? হ্যাঁ তো ওই প্রবলেমটা দাঁত ওইখানে হয়। দটাই সমস্যা। হ্যাঁ, তো এই জন্য যেগুলা বাংলার সাথে একদম ডাইরেক্ট যায়, যেমন আগের দিন থা অনেকটা যায়, 80% যায়, আমি থা লিখে দিছিলাম। এইটা যেমন বাংলার সাথে খুব যায়, কিন্তু বাংলাতে একটা সমস্যা কি, বাংলাতে আমরা বাংলা ভাষাকে খুব বাজেভাবে নষ্ট করে ফেলছি। হ্যাঁ 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 বুঝতে যেমন পারছি। ধরেন এই যে আহ, আহ, আজ, আমরা আজ উচ্চারণ অনেকে ঠিক করে করতে পারি না। দেখি এক এক করে সবাই বলেন তো আজ। আজ। আজ Aj. আজ বলেন আজকে। আজকে 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 অনেকে এই জয়ের উচ্চারণটা এরকম করে, দেখেন আমি ভুলটা বলি তারপরে আপনি মাথায় রাখেন। অনেকে বলে কি আজকে, আজকে হ্যাঁ বলে না আজকে আমি যাব না, বা আজকে আজকে আজ আজকে। আজকে কিন্তু আমার উচ্চারণ করতে হবে বর্গীয় জ। আমরা আমরা উচ্চারণ আজকে করি অন্ত্যের জ, তার উচ্চারণ করতে হবে আজকে, আজকাল, আজকে দৈনিক আজকাল। হ্যাঁ আজ, এইটা আজ উচ্চারণটা রবিবার। আজ রবিবার। হ্যাঁ হ্যাঁ। তো ইংলিশে হচ্ছে জ্যাক, যেটা জ্যাক, ওই জ্যাকই হচ্ছে আজ, আজ সেই জ্যাক আজই হচ্ছে আজ জিম। যেমন নিচে অক্ষরগুলো পড়ি, জাআলা, আইন যেহেতু আছে, জাআলা জাআলা, যা জাআলা জাআলা। Ja'ala. আলা জাআলা। Ja'ala. জাআলা। জাআলা। তাআজ্জালা, তাআজ্জালা তাআজ্জালা Ta'ajjala. হজ হাজ্জা, হজ্জ Hajja. ওখরজু, উখরাজু না রা না, রজু র, ওখরজু। উখরাজু 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 তাহলে আমরা জিমটা উখরাজু শিখলাম। জিমটা মনে রাখার একটা জিনিস রাখবেন যে এটা বর্গীয় জয়ের মতো উচ্চারণ হবে। আমরা অনেক আঞ্চলিকতার কারণে অনেক সময় বর্গীয় জয়ের উচ্চারণ নষ্ট করে ফেলি, বাট ইংলিশে মনে রাখার জন্য মনে রাখবেন এটা হচ্ছে জ্যাক। অতএব এটা আজ, আজ জিমতেও আজ, এই যখন আ এবং জিমের উপরে যখন সকুন তখন হবে আজ। হ্যাঁ আজ, জাআলা, তাআজ্জালা। তাআজ্জালা। তারপরে মানে কে কে কফ বললেন এটা? আজ হাজ্জা। হ্যাঁ আবার বলেন তো আপা। হাজ্জা। না, আপনি যা উচ্চারণ হয়ে যাচ্ছে, হাজ্জা। হাজ্জা। বর্গীয় জ হজ্জা ক্লিয়ার উচ্চারণ করতে হবে, হাজ্জা। হ্যাঁ হাজ্জা। মানে এটা কি হজ হজের? Hajja. হজ্জা হজের
হাজ্জা হজের হাজ্জা, হ্যাঁ হাজ্জা না, এই দেখেন আমি একজনটা হাজির পেয়ে গেছি। হাজি হাজি হ্যাঁ আমি একজনটা পেয়ে গেছি। আচ্ছা হাজ্জা নাহিদ আপা আপনি আমার সাথে ট্রাই করেন, হ্যাঁ সবাই একটু আচ্ছা। থামেন, আপনি শোনেন ওনারটা, দেখবেন একটা কিছু একটা গরমিল আছে। আপনি বলেন হাজ্জা। হাজ্জা। সবাই কি খেয়াল হাজ্জা করছেন সাউন্ডে একটু উল্টাপাল্টা আছে না? হ্যাঁ হ্যাঁ জীবের কারণে হচ্ছে আর কি। এখন হাজ্জা হয়ে আপনি যাচ্ছে। আচ্ছা নাহিদ আপা আপনি যেটা করতেছেন সেটা অন্য আরেকটা অক্ষর, আপনি বলছেন হাজ্জা, আচ্ছা। এখন বলতে হবে হাজ্জা, হাজ হাজ হাজ, হাজ্জা। হ্যাঁ হাজ্জা। হ্যাঁ আমরা কোনোভাবে হাজ বলবো না, যে হাজ্জা না, তাহলে হাজ্জা। যাযাবর হয়ে যাবে। জ্যাক হাইজ্যাকের যা আমার হ্যাঁ গলাটার জন্য মনে হইতে পারে ভাইয়া, আমি ট্রাই করতেছি হ্যাঁ অসুবিধা নাই, জয়। কিন্তু হ্যাঁ। মানে এটা হতে পারে মানে কি, এটা পরে আমরা যখন ওই যা শিখবো তখন এই জিনিসটা বিরাট ঝামেলা করবে। যেমন ধরেন আমরা বললাম ধরেন জাকাত, আমরা বলি না জাকাত, হুম হুম। অনেকেই আমরা বাংলা ভাষায় বলি হচ্ছে জাকাত, আমরা বলি কিন্তু জাকাত, কিন্তু আসলে অন্তস্থীয় জ, জাকাত না, ওটা হবে জাকাত। তো জাকাত জাকাত কিন্তু জিম দিয়ে লেখে না, না, হ্যাঁ জাকাত লেখে অন্য আরেকটা অক্ষর, সেটা হচ্ছে অন্তস্থীয় জা জ। দিয়ে, যা। হ্যাঁ ওটা জাটা কেমন দেখতে একটু দাঁড়ান আমি দেখাই। জাটা আমরা অনেকেই জানি, তারপর আমি দেখাচ্ছি। টাক 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 কই গেল ওটা, এখানে দেখাই। অন্তস্থীয় জ। হ্যাঁ আমি জাস্ট একটু অ্যারাবিক দিয়ে দেখাই, তাহলে বোঝা যাবে। আচ্ছা আচ্ছা। এইটা হচ্ছে সেই যা, এখানে আনি তখন বুঝতে পারবেন। টাক টাক। ফরাদ আমার কুইট করতে হবে, ওই হ্যাঁ নামাজ শুরু হয়ে গেছে ঠিক আছে, মাগরিবের, অসুবিধা ঠিক নেই, আছে অসুবিধা নেই, ওকে। হ্যাঁ আল্লাহ হাফেজ। আচ্ছা, আমি একটু দেখাই। আচ্ছা আচ্ছা, র জ। হ্যাঁ এইটা হচ্ছে সেই যা। হ্যাঁ হুম, আপনি যদি বোঝা বলেন গেছে। আজকাল, তখন হচ্ছে এইটা। আজকাল। হ্যাঁ তা আজকাল হচ্ছে জিম দিয়ে আজকাল, আর যদি যা দিয়ে বলেন তখন হবে হচ্ছে আজকাল। আজকাল মানে পেশাটা আজকাল হবে না। বলা যাবে না, দিস ইজ রং। তো এইটা হচ্ছে যা, আর আমরা পড়তেছি হচ্ছে জিম যা, তাহলে হুম আজকাল আমরা আজকাল বলবো না। হুম, হ্যাঁ এইটা বোঝা আমরা গেছে। অন্য দিন শিখবো, এটা এটা আমাদের আজকের ক্লাসের জিনিস না। হ্যাঁ এটা হুম আমাদের অন্য আরেকটা দিনের ক্লাসে শিখবো। এবং এইটা রিলেটেড বেশ কিছু অক্ষর শব্দ আছে, যেমন আমি যদি বলি হচ্ছে আহ জায়নাব, আমরা বলি না জায়নাব, জায়নাব হচ্ছে এইটা দিয়ে, আমরা কিন্তু জায়নাব না, জিম দিয়ে না, যা দিয়ে। হ্যাঁ, হ্যাঁ যায় না। হ্যাঁ জায়নাব। তারপরে হচ্ছে জাকাত, তারপরে হচ্ছে আহ যাযাবর। যাযাবর, হ্যাঁ আচ্ছা বাংলা ওটা, আচ্ছা তারপর ধরেন আপনার রাজ্জাক, আমরা বলি না রাজ্জাক, হ্যাঁ এখন রাজ্জাক না, বাংলায় আমরা লিখি হচ্ছে বর্গীর জগ দিয়ে, এটা ভুল। আমরা বাংলা ভাষা দেখবেন নায়ক রাজ্জাক, হ্যাঁ বর্গীর জতে লিখলাম, কিন্তু আসলে রাজ্জাক হচ্ছে যা দিয়ে, মানে এই 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 অক্ষরটা দিয়ে। অতএব আমাদের এই উচ্চারণটা ভুল, আমরা বাংলায় লিখে লিখে কিছু ভুল জিনিস মাথার মধ্যে ঢুকে গেছে। বাট রিজিক। রিজিক, রিজিক থেকে রাজ্জাক, তো রিজিক হচ্ছে যা থেকে, রিজিক জিম দিয়ে না। না। ঠিক আছে, তো আমাদের এইগুলো একটু মাথায় রাখতে হবে। আমি এইটা এখানে জাস্ট দেখানোর জন্য দেখালাম যে এটা আসলে মানে আমাদের আজকের টপিক না, বাট দিস ইজ নট, আমি এখানে রোজা। রোজা। ঠিক আছে জাস্ট বোঝার জন্য যে এটা যা না। ঠিক আছে আচ্ছা, তারপরে আরেকটা এটা আমরা খুবই পারি, সেটা হচ্ছে শা, শা, শিন, শা, আশ, তালিবস্য। এটা আমাদের বাংলা ভাষায় আছে, আমরা মোটামুটি উচ্চারণ করতে পারি, সমস্যা নাই, আশ। হ্যাঁ এটাই একমাত্র সেটা যেটা ঠিক শিখছি তাহলে আমরা। হ্যাঁ এটা আমরা পারফেক্টলি শিখছি, কিন্তু আমরা পারফেক্টলি ইউজ করি না। হ্যাঁ অনেক জায়গায় আমরা তালিবস্যা ইউজ করি না, মানে যেমন ধরেন অনেক শব্দ আছে যে আমরা হয়তো বলি দন্তেশ্ব দিয়ে, আসলে ওটা লেখার সময় তালিবস্য দিয়ে লিখি, এরকম অনেক শব্দ আপনি পাবেন। আমরা উচ্চারণ জানি এটা তালিবস্য, কিন্তু বলার সময় দন্তেশ্ব উচ্চারণ করি। যেমন ধরেন আমরা বলি হচ্ছে অফিস, হ্যাঁ আমরা বলি অফিসে যাচ্ছি। অফিস, সেটা অফিস, অফিস না।
অফিস না, বলার সময় কিন্তু বলি অফিস, অফিসে যাচ্ছি। হ্যাঁ, মানে অ্যাজ ইফ যেন শনিবার, রাইট? শনিবার। শনিবারটা ঠিক আছে, শনিবার তালিবর্ষ। হ্যাঁ, কিন্তু কেউ যদি বলে হচ্ছে শনিবার তাহলে ভুল হয়ে যাবে। কিন্তু আমরা বলার সময় বলি অফিস, কিন্তু অফিস যখন লিখি তখন লিখি দন্তেশ্ব। হ্যাঁ, কিন্তু বলার সময় বলি অফিসে। ছেলে এখন কোথায়? অফিসে। অফিসে না, সে অফিসে আছে। সা। হ্যাঁ, তো ওই আমরা মানে অক্ষর আমাদের ঠিকই আছে, আমরা উচ্চারণ করি ভুলভাবে আর কি। কিন্তু যেহেতু এটা তালিবর্ষ আমরা পরিচিত, মনে রাখবো সা। এটা যেমন এটা হচ্ছে শাহিদ না। শহীদ। হ্যাঁ, শহীদ থেকে শাহি শাহিদ। কোরমা। আচ্ছা। খিদা লেগে দিল। আচ্ছা, তাহলে এটা পড়ি। প্রথমটা হচ্ছে শাহিদ না শাহিদনা আল বাশিরু আল্লাহ বাশিরু আল-বাশিরু আগ তশা আগতশা আগতশা আরশুন। আরশুন আরশুন এই দুটা মনে হয় সোজাই ছিল, তাই না? তালিবুস স এবং বর্গীয় জ শুড বি ইজি। কফ কফ এবং কাফের মধ্যে তাও ইজি। ক্যাশটা আমরা খুবই জানি, ক্যাশ আর কফ কফটা, এই দুটা জাস্ট এই ছবিটা মনে রাখলে হবে যে একটা টিপটা গোল করে ওপরের দিকে লাগছে, পিছনেও লাগছে, আর এটা শুধু পিছনে লাগতেছে। একটাতে বাতাস বের হয়ে যাচ্ছে এরকম এক এক, আর এটাতে কোনো বাতাস বের হচ্ছে না, আক ক। এই পার্থক্য। তো আলহামদুলিল্লাহ আমরা আজকে 4টা অক্ষর শিখলাম, মোটামুটি সোজা। বাট শুধু খেয়াল রাখতে হবে যে 3 নোক্তা এখানে আছে। আগের দিন আমরা 3 নোক্তা শিখেছি কি? আমরা 3 নোক্তা দিয়ে আরেকটা কি শিখেছি? সা সা স না, সা কেন সা হবে? কি শিখলাম? থা 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 থা। থা হ্যাঁ, থা থা। থ না, থা। মুখটা খুলে যাবে, থা 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 থা। তার মানে আমরা 3 নোক্তা দেখলেই যেন থা থা না ভাবি, খেয়াল রাখতে হবে যে এরকম ঢেউ আছে নাকি। এরকম এটা যদি আমি ভুল ঢেউ করছি। থাকে ডাবলুর মতো, তাহলে এটা হচ্ছে শিন। আপনি ভুল করছেন না? হ্যাঁ, আমি ভুল করছি এটা। হ্যাঁ, কিন্তু আজকের হোমওয়ার্কে এরকম একটা সম্ভবত আছে, আমরা একটু দেখে নেই। আম, 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 না থাকলে বেঁচে গেলেন, আর থাকলে তো একটু চিন্তা করে দিবেন আর কি। এই এই যে যেমন লাস্ট এইটা, এইটা কি? লাস্ট এইটা এইটা কি বলেন? এটা শিন, এটা শিন সা। এটা শিন শিন, আর এটা এটা শিন। লাস্ট লাইন আছে, লাস্টের লাস্ট লাইনে এইটা কি? এই যে এখানে সা এইটা থা, থা 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 এইটা থা। থা, এইটা শিন। ডোন্ট অনেক গেট কনফিউজ। কনফিউজ, একই রকম ওয়ার্ড সব। এই জন্য এই প্র্যাকটিসটা যে কত কাজে লাগবে এটা 2 মাস পরে বুঝতে পারবেন, যে মানে কোরআন খোলার সাথে সাথে সব অক্ষর আপনি চিনেন। তো আমি ল্যামিনেটিং করে রাখতে হবে সব। না, এটা করতে করতে হয়ে যাবে। আপনি কি প্র্যাকটিস করছেন প্রতিদিন? এই জন্য হোমওয়ার্কটা একটু বার্ডেন মনে হলেও, হোমওয়ার্কটা এই প্রথম 20টা ক্লাসে, এর পরে আপনার হোমওয়ার্ক করার দরকার নেই, কারণ এই না না, এটা তো হোমওয়ার্কটা অবশ্যই এখনই লাগবে, খুবই ভালো কাজে লাগবে। কিছু। আলহামদুলিল্লাহ, অনেক কিছু শিখতে পারতেছি আমরা। ফরহাদ ভাই, এইখানে যদি মনে করেন উপরে যে বলা আছে অল লেটার্স, এটা লিখতে গেলে আসলে ওই বক্সের ভিতরে ধরে না তো, আমাদের ওখানে তো অনেক ছোট করে লিখা, আমরা একটু বড় করে হ্যাঁ, লিখতে এটা গেলে আমিও বলতে চাইছিলাম। হ্যাঁ, তুমি আমি লাবণী তুমি আর আমি বলো অ্যারো না, দিয়ে ভাগ তোমারটা করে দিয়ে পড়তে পারতেছি। গিয়ে আমার মানে ও, আমি খুঁজতে নিজেই হয়েছে। জায়গা পাই না, সব লেটার বোর্ডের এই জন্য বাইরে চলে হাতের যায়। লেখা একটু ছোট ছোট করতে হবে আর কি, পেন্সিল দিয়ে ছোট ছোট করে লিখতে হবে। ভাইয়া আমার আরেকটা যেটা হচ্ছে মানে আমি লিখতে গিয়ে মানে ভুলে যাচ্ছি যে আসলে কোন কোনগুলো আমরা শিখছি, দেখা যাচ্ছে অনেকগুলা, হ্যাঁ, যেমন ওয়ার্ডটা আমি এটা লাস্ট ঠিক। ক্লাসে আপনি একদম উপরে লিখে লিখে দিলে ভালো করে হয়, ফেলছি। ফাউন্ড আউট অল দ্য লেটার্স না না, অল দ্য সমস্যা লেটার্স নাই, লিখে দিই। আপনার যা যা আপনি চেনেন সবগুলা লেখেন। মানে আমি আচ্ছা, ও মা, আমরা তো এমন হতে ছোটবেলা পারেন, থেকে এখন সবই ভাইয়া চিনি। চিনি তো সবগুলাই মোটামুটি, তা লেখেন, কিন্তু অসুবিধা নাই, আপনি না, লেখেন। ভুল হলে আমি ধরিয়ে দিব যে এটা ভুল। যেমন কেউ কেউ ধরেন এইটাকে কফটাকে কেউ হয়তো তা লিখেছে, তো তখন তো আচ্ছা গত ক্লাসে আমি কফ তো পড়াইনি, তাই না? তখন আপনি যখন কফ লিখেছেন আমি কেটে দিছি, কেটে দিয়ে নিচে একটা ছোট্ট করে লিখেছি এটা কফ। করছি না? কয়েকজনের এরকম হয়েছে কিন্তু। এখন জি জি আমি কফ পড়াইনি, বাট আপনি কফ লিখছেন, অসুবিধা নাই। কারণ আমার এখানে 28টা অক্ষর, আমি এখন 28টা অক্ষর এখানে লিখতে গেলে তো এই জায়গা জায়গা হবে না। জি জি হ্যাঁ, এক্স্যাক্টলি। এই জন্য আমি বলছি যা যা আপনার মনে আছে সবগুলো দাগান।
এখন তো ফার আমরা কয়টা শিখছি তাহলে? 1 2 3 4 আজ 5 আমরা 6 আচ্ছা 7 গুনে 8 দেখি 9 10 11 আমরা 12 অনেকগুলো 13 শিখে 14 ফেলছি। এই 15 দেখো আমি আমরা আমি 1 16 2 17 18 3 4 18টা 5 3 5 15 16 16 আর আজকে শিখছি 4টা, 4টা 16 আছে 20টা, 20টা আমরা 20টা শিখে ফেলছি। ওরে বাবারে। মাশাআল্লাহ। আর মনে হয় শেষ। 8টা আছে সম্ভবত, 8টা বা 7টা এরকম আছে। ও তো ফার 20টা ভাই, শেখা হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা, এখানে আমি কিছু শব্দ দিয়ে দিচ্ছি যেগুলো থেকে আমরা হোমওয়ার্ক করতে পারবো। আম, শব্দগুলো আমরা যে সব অক্ষরগুলো আজকে শিখলাম, যেমন কফ, ক্যাফ, জিম আর শিন। আচ্ছা, কফ থেকে আমি পড়ে দিচ্ছি। কোল, মনে আছে? আমরা কোন জায়গা থেকে কুল উচ্চারণ করব? কফটা কোথা থেকে উচ্চারণ করব? জিভটা একটু ভেতরের দিকে চাপ দিব। কুল, কুল মানে সে, কুল হু আল্লাহু আহাদ, এই কুল। আচ্ছা, আল কুরআনু, আল কুরআনু, কুরআন। হ্যাঁ, তারপর হচ্ছে কুরাইশিন, কুরাইশিন, কুরাইশ, আমরা যেটা বলি কুরাইশ, সেটা হচ্ছে কফ দিয়ে, কুরাইশ, কুরাইশি। আচ্ছা, তারপর হচ্ছে আল কদর। এই কদর কোনটা? ওই যে কদর, যেটা সূরা কদর, কদর, আল কদরি। আচ্ছা, কাশ থেকে আল কারিম, আল কারিম, কা, 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 বাতাস হালকা বের হয়ে যাবে, আর কা, 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 আল কারিম, ক্যারিম, আল কারিম, এটা হচ্ছে আল্লাহর একটা নাম, মোস্ট নবল। আল কিতাবু, আল কিতাবু। আচ্ছা, আল কাফিরুনা, আল কাফিরু, সরি, আল কাফিরিনা, আল কাফিরিনা। তারপরে হচ্ছে কাসাবাত, কাসাবাত। আচ্ছা, তারপর হচ্ছে জিম দিয়ে, জিম দিয়ে আমরা জানি জান্নাত, আমরা বলি জান্নাত, সেটা কিন্তু জিম দিয়ে, জান্নাতিন। আচ্ছা, তারপর হচ্ছে ইনজিল, আমরা যেটা ঈসা আলাইহিস সালামের উপরে যে কিতাবটা এসেছে সেটা হচ্ছে ইনজিল, আল ইনজিলা, আল ইনজিলা। আচ্ছা, তারপরে হচ্ছে আল বুরুজ, আল বুরুজ, সূরা বুরুজ, একটা বুরুজ সূরাই আছে, সেখানে ওটা জিম, আল বুরুজ, আল বুরুজি, একই কথা। আচ্ছা, আমরা যে জিন বলি, জিন, সেটাও জিম দিয়ে, আল জিন্নি, আল জিন্নি। আচ্ছা, আচ্ছা, এখানে হচ্ছে শিন, শিন দিয়ে আমি প্রথম যে শব্দটা, সেটা হচ্ছে আশাই, আশাইতন, আশাই, আশাইতন, শাই, হ্যাঁ, আশাইতন, ওয়াশুহাদাই, ওয়াশুহাদাই, শাহিদান, শাফাআতান। তাহলে প্রথমটা হচ্ছে আশাইতনু, আমরা জানি শয়তান, ওই শয়তান শয় না বলে শাই হবে, এটা যেহেতু শিন, শিনে ফাথাতে শা হয়, তাহলে আশাইতন। আচ্ছা, ওয়াশুহাদাই, শাহিদান, শাফাআতান। শাফা মানে হচ্ছে ইন্টারসেশন, ইন্টারসেশন মানে হচ্ছে যে আমাদের হয়ে যারা শাফা চাবে আল্লাহর কাছে, তার আল্লাহ রসুল আমাদের জন্য বলবেন, যে তার উম্মতের জন্য। আর শাহিদা তো আমরা জানি যে উইটনেস মানে সাক্ষী। আর সুহাদা মানে ওই যে যারা শহীদ হয়ে যায়, সুহাদা। আর হচ্ছে শাইতন, শয়তান তো আমরা খুব ভালো করে চিনি। তো ইনশাল্লাহ এখান থেকে, এই সেটগুলো থেকে আপনারা দুটো দুটো তিনটে করে বা সবগুলো অক্ষর আপনারা রেকর্ড করে আমাকে পাঠাতে পারেন। বাট এটা খুব ইম্পর্টেন্ট যে আমরা ঠিক উচ্চারণটা করব এবং শব্দগুলো শিখবো। আমরা বেশ অনেকগুলা শব্দ শিখছি, কারো কারো চোখে হয়তো অর্থগুলো দেখে ফেলতে পারেন। সো এই কফ, ক্যাফ, জিম আর শিন, এগুলো সবগুলো রেকর্ড করে ইনশাল্লাহ আমাকে পাঠাবেন। এবং রেকর্ডটা আমরা নেক্সট ক্লাসে হয়তো আবার শুরুতে একটু প্র্যাকটিস করব, বাট আপনারাও প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।